হ্যালো, আমি এসে গেছি প্রতিমা রান্নাঘরে। দেখুন, আজকে দেখাবো মোচার ডোকার ডালনা। এর আগে আমি মোচার ঝোল দেখিয়েছিলাম। মোচাগুলো এভাবে বেছে নেবেন। আমি এতটা বেছে নিয়েছি, আপনাদের ভেতর থেকে এটা আর এটা ফেলে দিতে হবে। এই দুটো ফেলে দেওয়ার পরে আমি এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে কী কী উপকরণ লাগবে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি জল বসিয়ে দিয়েছি। নুন দিয়ে দেবো হাফ চামচ, হলুদ দিয়ে দেবো। মোচার একটা কষ আছে, সেটা বের হয়ে যাবে। মোচাগুলো আমি সেদ্ধ করে নেব, নুন হলুদ জলে সেদ্ধ করে নেব। কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডালটা পেস্ট করব। পেস্ট করে নিয়ে দেখাচ্ছি। এটা আমি কিন্তু দেবো না, এটা রেখে দেবো। এটা ভাজাও করে খাওয়া যায়, অন্য কিছু করে একটা খাবো। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আলু, মোচা বাটা, ডাল বাটা, এর মধ্যে আমি মশলা অ্যাড করবো। তেল ঢেলে দেবো, তেল ঢেলে দেবো। মোচা বাটা, আলু বাটা একসঙ্গে সব ঢেলে দিচ্ছি। ভেজে নেব। তরকারিটা বানানোর জন্য এর মধ্যে মশলা অ্যাড করবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, সাদা জিরে বাটা, ধনে গুঁড়ো সব দিয়ে আমি এটা একটু ভেজে নেব, মিশিয়ে ভেজে নেব। পাটা বানানোর জন্য আমাকে ভেজে নিয়ে থালার মধ্যে ঢেলে দেবো। ভাজাটা আমার হয়ে গেছে। সামান্য একটু তেলে নেড়ে যাবে, এটা ভাজার তো কোনো ব্যাপার নেই, এটা তো আবার ভাজা হবে তেলে। এটা আমি এবার ঢেলে নেব। ঢেলে নিয়ে দেখুন না যে এটা আমি এরকম করে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি কেটে নেব। এবার আমি আলুগুলো ভেজে নিই। ডোকাগুলো আমি এভাবে কেটে রেখেছি, কেটে নিলাম।
এভাবে ভেজে নিয়ে নামিয়ে রেখে তারপরে এভাবে ভেজে নেব। এখন একটা একটা টুকরো আমি তেলে ভেজে নেব। বড়া ভাজাগুলো আমার হয়ে গেছে। এখন আমি সোমবারে দিয়ে দেবো। আর এটা কিন্তু কেটে ঠান্ডা না হলে পরে উঠবে না, ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে উঠে যাবে, তখন আপনি ইজিলি ভেজে নিতে পারবেন। পিস পিস করে কেটে নেবেন, ভেজে ঠান্ডা করে আলুগুলো ছেড়ে দেবো আমি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত নুন দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা, জিরে বাটা দিয়ে 1 চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা আমি দেবো না, সে সময় লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন তত রান্নাটা ভালো হবে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মগজ বাটাটা দিয়ে দেবো। মগজ বাটা আমি জল দিয়ে দেবো। ঝোলটা একটু 5 মিনিটের মতো, ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি এক এক করে টুকরো ছেড়ে দেবো। অনেকগুলো হয়েছে, দেখুন অনেকগুলো টুকরো হয়েছে। ঠান্ডা করে কেটে নিলে পরে মানে খুব সুন্দর হয়। যদি আপনি গরম গরম কাটবেন তাহলে কিন্তু নরম হয়ে ভাজাটাও গলে যাবে, সুন্দর হয় খেতে। সবাই খুব ভালোবাসে মোচা ঘন্ট, মোচা দিন যাই মানে
ভালো খায়। মোচা জিনিসটা বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা দিয়েই সব ভাত খেয়ে নেবে, অন্য কিছু নেবেই না। এত ভালো খায় বাড়িতে, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে। আপনারা রান্না করে খাবেন। এক চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু ঘি দরকার হয়। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মশলা দিয়ে দিলাম, আর কিছু দরকার নেই। এখন দেখতে কি সুন্দর হয়ে গেছে, খেতেও তেমনই ভালো। এবার আমি নামিয়ে নেব। দেখছেন দুবার ডালনাটা কি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খুব মজার খাওয়া দাওয়া, খুবই টেস্টি হয় খেতে, কি বলবো। আর একটু ঝামেলা হয়, মোচা বেছে কাটার ঝামেলা নেই, কিন্তু একটু ঝামেলা করে খেলে তো বাড়ির লোক খেতে ভালোবাসে, তখন তো একটু ঝামেলা করতে ভালোই লাগে, তাই না? ঠিক আছে, আসছি। আপনারা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। আসছি।